রাজ্য থেকে এদেশে থেকে বাংলাদেশের আন্দোলনকে সাপোর্ট করে গেছে এবং এখনো পর্যন্ত মুজিবুর রহমানের ইতিহাস বাদ চলে যাচ্ছে তা নিয়ে তাদের একটা শব্দ নেই, তাদের কাছেই বা আদেও আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশের ভবিষ্যৎ সুনিশ্চিত? অন্য কোনো বড় বিপদের সামনে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি না তো? এই নিয়ে আজকে আলোচনা শুরু করবো। আমার সঙ্গে যারা রয়েছেন সাংবাদিক রক্তিম দাস, রয়েছেন বিজেপি মুখপাত্র রাজস্বী লাহিড়ী, রয়েছেন লেখক অমিত গোস্বামী এবং আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। প্রত্যেকের কাছে এবার একটাই প্রশ্ন, যে এখনো পর্যন্ত, হ্যাঁ কিছু মানুষ বুঝেছেন, কিছু উল্টো ছবি দেখেছি আমরা, আওয়ামী লীগ একদম প্রায় শূন্য হয়ে গেছিল, সেখান থেকে কেউ কেউ আবার নাকি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। জয় আহসানের মতো মানুষজন যারা এদেশে এসে সিদিয়ে রয়েছেন, যারা একটা শব্দ খরচ করেননি যখন হিন্দু নির্যাতন হয়েছে, যখন মূর্তি ভাঙা হয়েছে নিজের স্বার্থ রক্ষায়, আজ হঠাৎ করে নামকা বাস্তে যখন প্রবল সমালোচিত হচ্ছেন, তখন মুজিবুর রহমানের উদ্দেশ্যে একটা ছোট্ট পোস্ট করে মিষ্টি করে এড়িয়ে গেলেন, পাশ কাটিয়ে গেলেন। আমার বক্তব্য হচ্ছে, কোথাও কোনো সন্দেহ আছে কি এই দেশের বাংলাদেশ যাদের হাতে এই মুহূর্তে রয়েছে, হ্যাঁ বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে কিন্তু এক্সেপশন তো লটাকে প্রুফ করে, তাই না? কিন্তু মূলত যাদের হাতে রয়েছে এবং তারা আমাদের রাজ্যের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, যতই এসআইআর হোক, যতই অনুপ্রবেশ আটকানোর চেষ্টা করি আমরা, যতই সরকার থেকে ব্যবস্থা নেওয়া হোক, যদি আমাদের মধ্যেই তাদের জন্য অনেক মায়া দয়া সফট কর্নার থাকে, দেশের প্রতি বিদ্বেষ থাকে, বাংলাদেশের প্রতি ভালোবাসা থাকে, তাহলে এটা একদিন মহিরুহ পরিণত হয়ে আমাদেরকে গ্রাস করার চেষ্টা করবে না তো? রাজস্বী, দেখো, একটা দেশের যখন জন্ম হচ্ছে, যখন দেশটার জন্ম হলো, তখন সে দেশে 30% হিন্দু এবং 70% অহিন্দু। যদি ভাষাটা তো একই ছিল, খাওয়া দাওয়া বোল চাল অনেক কিছুই এক, এটা বলে থাকি, তো এই 70 জন অহিন্দুর মধ্যে 21টা কি অহিন্দু ছিল না? যে 30টা হিন্দু এবং 21টা অহিন্দু মিলে তাহলে তো 51 জন হয়ে যাচ্ছে, তাহলেই তো আর দেশটার কোনো সমস্যা হতো না। কিন্তু যে জাতি নিজের মুক্তি পুরুষকে ভুলে যায়, সে জাতির পরবর্তীকালে পরিণাম কিন্তু এ ধরনের হয়। একদিকে ওপারে আজকে শেখ মুজিবকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা, আর এপারে বাঙালি হিন্দুকে শ্যামাপ্রসাদ মুখার্জি, আশুতোষ লাহিড়ী, নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়, রানী জ্যোতির্ময়ী, এই নামগুলো স্বাধীনতা সংগ্রামী শিবেন্দু শেখর রায়, যার ছেলে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, যার জন্য মালদা জেলা আজকে ভারতবর্ষের মধ্যে আছে, যে রানী জ্যোতির্ময়ীর জন্য নদিয়া জেলা আজকে ভারতবর্ষের মধ্যে আছে, পশ্চিমবঙ্গের মধ্যে আছে, ব্যারিস্টার পিয়ার ঠাকুর, শান্তনু ঠাকুরের প্রপিতামহ, যার জন্য আজকে বনগা ভারতবর্ষের মধ্যে আছে, উত্তর 24 পরগনার বিস্তীর্ণ আছে। এগুলো বাঙালিকে কোনোদিন জানানো হলো, কারণ বাঙালি ভুলেই গেল। তোমার আমি প্রোগ্রাম দেখছিলাম আগের দিনকে, তুমি গোপাল মুখার্জিকে নিয়ে প্রোগ্রাম করছিলে, বাঙালিকে কোনোদিন জানানো হলো না যে গোপাল মুখার্জি ঠিক কি করেছিল সেদিনকে ছবি বিশ্বাস, বাঙালি কিন্তু ছবি বিশ্বাসকে চেনে, ছবি বিশ্বাসকে, যাদব চক্রবর্তী, যার অঙ্কের বই এখন অব্দি মাস্টার্সে পড়ানো হয়, কমলালয় স্টোর্স থেকে আরম্ভ করে এদের সকলকে যে উদ্ধার করেছিলেন এই গোপাল মুখার্জি, যে নিজামুদ্দিনের বাহিনী ডোরিনা ক্রসিং এ দাঁড়িয়েছিল যে আক্রমণ হবে বাঙালি হিন্দুদের ওপর, তখন যে আশুতোষ লাহিড়ী খাপ খোলা তরোয়াল নিয়ে ফরওয়ার্ড ব্লকের রাম চ্যাটার্জিতে তখন ডোরিনা ক্রসিং এ দাঁড়িয়ে আছে, করে তাড়া করছে হর হর মহাদেব বলতে বলতে, যে কারণে বাঙালিকে বাঁচানো গেল। এবং সোরাবর্দী লালবাজারে বসে মাথা চাপড়াচ্ছে, কপাল চাপড়াচ্ছে, হায় হায় এটা কি হয়ে গেল, কি করে বাঙালি হিন্দু এরকম ভাবে, গান্ধীবাদী বাঙালি হিন্দু কি করে এরকম ভাবে তার ক্ষাত্রবীর্য জেগে উঠলো। এইগুলোকে ভুলিয়ে দেওয়া হলো। ভাষা এক ছিল, তাহলে মধ্যবিত্ত যে বাঙালি যারা স্কুলে পড়াতেন, স্কুলের মাস্টার মশাই ছিলেন, সাধারণ চাকরি করতেন, ব্যাংকে চাকরি করতেন, তাদেরকে 50-এর দশকে ডিসেম্বরের খাতায় 1950 পুরো ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হলো। কেন? ভাষা তো এক ছিল, তাহলে পরে আমাদের শালগ্রাম শিলাটারে খোপার মধ্যে গুইজানিয়া পালা আসতে হইলো কেন? আমরা তো আজকে যে বারবার করে বলে না আমাদের তো আব্দুল চাচা বর্ডারটা পার করে দিয়েছে, হ্যাঁ আব্দুল চাচা বর্ডার পার করে দিয়েছে, রশিদ খালা পার করে দিয়েছে, কিসের লয়কা পার করে দিয়েছে? যে আমাকে বাসাটা যেটা ছিল ওই অত সুন্দর বাসা, ওই বাসাটারে দখল করতে হইব, ওই বাসাটা ওই সম্পত্তি যাতে ওপার আর হারুন আইসানা দখল করে, আমাকে পাশের আমাকে প্রতিবেশী এইটা লাহিড়ীদের বাসাটা আমরা দখল করুম, আমার পাশের আব্দুল চাচা। এই জায়গা থেকেই আজকে দাঁড়িয়ে বাংলাদেশ সেই জায়গায় যাচ্ছে।